হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠেছি 6টা নাগাদ। উঠে আম, ঘুমিয়ে পড়েছিলাম। উঠে ওয়াশ জামা কাপড় সব চেঞ্জ করে জল খেয়ে আবার শুয়েছি, এসে ফোন ঘাঁটতে ঘাঁটতে আবার ঘুমিয়ে পড়েছি। সেই ঘুম ভাঙলো 9:30টায়। তো উঠে এখন একটুখানি চা নিয়ে বসেছি, কারণ সকালবেলা চা খাইনি। তো চা খেয়ে তারপর যাবো কাজে। বেলাটা অনেক হয়ে গেছে, আর এখনও বাজারহাট কিছু হয়নি। ঝুম গেছে বাথরুমে। বাজারহাট হোক। আজকাল কদিন দিয়ে রোদটা খুব ভালো উঠছে। তো কদিন দিয়ে রোদটা খুব ভালো উঠছে। যা যা এদিক ওদিক দিয়ে ঝুলছিল মোটামুটি সব শুকিয়ে গেছে। এবার আবার যদি বেলায় বৃষ্টি নামে, তো যেগুলো পড়ে আছে সেগুলো এখন ধুলে আবার সেই সেম আবার ঝুলবে। তো চাটা করেছি, চাটা ভীষণ ভালো হয়েছে। মানে আমি যেরকম চা খাই আর কি, একটুখানি কড়া চা খাই, তো সেরকমই হয়েছে। চাটা খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম। গেছিলাম একটু রাস্তায়, টুকটাক সবজিপাতি ছিল না, আনতে গেছিলাম। ওর বাবা মাছটা এনে দিয়ে চলে গেছিলো। আর আমারও কটা জিনিস কেনার ছিল ঘরে। যেমন এই যে দাঁড়ান, এই যে একটা সানলাইট আর শ্যাম্পু, এই ক্লিপটা ঝুম কিনলো। আর যে এই লাঠিটা কিনে আনলাম। আগে লাঠিটা নষ্ট হয়ে গেছিলো। এবার বেরাবো বেরাবো করে বেরানোও হচ্ছে না। বলেছিলাম না, দেওয়ারের শরীরটা ভালো না। ও এখনও অ্যাডমিট আছে নার্সিংহোমে। তো এই জন্য মন মেজাজটাও ঠিক ছিল না। ঠিক এখনও নেই, এখনও পর্যন্ত স্টিল ওকে ছাড়েনি। তো ওই কোনো রকমে আমরা চলছি আর কি, রান্না করছি, খেতে হয়, খাচ্ছি, এরকম। তো এখন ওই জাস্ট এলাম, অনেক দেরিতে বাজারে গেছিলাম। আলু ফালু তো কিনতেই পারিনি, উঠে গেছিলো। তো যা ছিল ঘরে ওই দিয়ে আলুটা আর পেঁয়াজটা চালিয়েছি, আলু পেঁয়াজ কিনতে পারিনি। আর বাদ বাকি টুকটাক এটা ওটা কিনে নিয়ে এসেছি সবজিপাতি। ওই একটু গাঠি কচু, কাঁচা লঙ্কা, টমেটো আর কি, তাও আদা রসুন কিনতে ভুলে গেছি, আনিনি। আর দুটো সজনা ডাঁটা। কালকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ঝুম বলেছে উপোস করবে। ওই সকালবেলা সাবু ঠাবু খাবে, রাত্রিবেলা 100 ভাত ও আর ওর ছোটো পিসি করবে। তো কালকে আমাদের তো এমনিতে নিরামিষের কোনো দিন আমাদের আলাদা নেই। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে শ্রাবণ মাসের সোমবারগুলো, যে কটা সোমবার পড়বে, হয় 4টে বারে নয় 5টা বারে অ্যাটলিস্ট নিরামিষ খাবো। তো প্রথমে দুটো হয়ে গেছে, হয়নি কিছু। তারপরে ওই গত সপ্তাহেও খেয়েছি, আর কালকেও খাবো। আর ঝুম রাত্রিবেলা, ঝুম আর সোনালি রাত্রিবেলা এক সেদ্ধ ভাত, কি যাই হোক সেদ্ধ ভাত খাবে। গোবিন্দভোগ চালের হয়তো ভাত, ওই ঘি দিয়ে একটু খেয়ে নেবে। আর আমরাও যা হোক খেয়ে নেবো, নিরামিষই খাবো। তো এই পর্যন্ত কথা হয়েছে। এখন আজকে আর কিছু রান্না না, ভাত করছি। আর ওর বাবা কাতলা মাছ এনে দিয়েছে, মাছের ঝোল, ভাত, আর ডাল রয়েছে ফ্রিজে, 2-1টা পেঁয়াজি ভাজা রয়েছে, ওগুলো গরম করবো। এই রয়েছে, এই বেলাটা হবে। রাত্রিবেলা দেখি আবার কি করি। তো বন্ধুরা, রাত্রিবেলা রান্নাটাই সারলাম। দেখুন চুল বাঁধলাম, তো এই সাইড দিয়ে চুল বেরিয়ে গেছে। আমি মানে যেরকমই হোক, রাত্রিবেলা চুল না বেঁধে শুতে পারি না। ওই ঘাড়ের কাছে ল্যাটপ্যাট ল্যাটপ্যাট করবে, খুলে যাবে, আমি একদম শুতে পারি না। ওই টেনে টেনে চুল বাঁধি, তারপরে গিয়ে শোবো। তো যাই হোক, রাত্রিবেলা ডাল সেদ্ধ, আলু সেদ্ধ করলাম, আর লঙ্কা ভাজা তেল এই করলাম, আর ডিম সেদ্ধ দিলাম ছেলে আর বাবার জন্য। ঝুম খাবে না, আমি খাবো না, ওর অ্যালার্জি হচ্ছে বলে ও খায় না। আর ও খায় না বলে আমারও খেতে ইচ্ছা করে না। বাচ্চা মানুষের সামনে খাবো, খাই না।
তো এই করেছি, এখনও কেউ খায়নি আমাদের। তো তুবাই আর ঝুম পড়াশোনা করছিল, তুবাই এখনও পড়ছে, ঝুমের মতো উঠেছে, তো এই জন্য খাওয়া হয়নি। 12 তারিখ থেকে ঝুমের পরীক্ষা, ঠিকঠাক পড়াও হচ্ছে না ওর, এবারে একদম পড়াটা ঠিকঠাক হচ্ছে না। বাড়িতে একটা সমস্যা হলে হয় না, মনটা ডিস্টার্ব হয়ে যায় না, এই জন্য পড়াটা ঠিকঠাক হচ্ছে না। তো এখন জল ছিল না, বোতল টোতল সব ভরলাম, ফ্রিজ পুরো খালি ছিল, জল ছিল না। আর যেই বৃষ্টিটা কমেছে অমনি গরম, টেকা যাচ্ছে না, এত গরম পড়েছে। চুলগুলো বসে তো সঙ্গে থাকুন, খেয়ে দিয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তো মা সরি মা খেতে চাইছে, খেতে দিইনি মাকে। তো বন্ধুরা এখন বাজে 12টা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানা হয়ে গেছে, এবার যাব শুতে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখাবো এবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।